হ্যালো ডেভেলপার্স। তো আশা করি সবাই ভালো আছেন। আগের পার্টে আমরা এই ডিজাইনটুকু করেছিলাম। তো আপনারা যারা এই ডিজাইন পার্টের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও পার্টটা আগে দেখবেন, এই ডিজাইনটা করে নেবেন। তো অ্যাকচুয়ালি এটা আমাদের কি ডেইলি মিল অ্যাডাপ্টারের এক্সএমএল কোড। তো এই ডেইলি মিল এক্সএমএল কোডটা আমাদের কি করতে হবে, আমাদের ডেইলি ফ্রাগমেন্টের যে লেআউটটা আছে সেখানে শো করতে হবে। তো সেই লেআউটটা শো করার জন্য ফার্স্টলি আমাদের একটু লেআউটটা ডিজাইন করে নিতে হবে। তো লেআউট ডিজাইন করার জন্য আমি যদি লেআউটে চলে আসি, তো লেআউটে চলে আসলে এখান থেকে আমরা ডেইলি মিল অ্যাকচুয়ালি দেখেন এখানে আমাদের এটা আসলে কি ফ্রাগমেন্ট গ্যালারি এক্সএমএল কোড। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম আসলে আমাদের ফ্রাগমেন্ট গ্যালারিতে। তো এখানে এই কারণে আমাদের এইখানে আসতে হবে ফ্রাগমেন্ট গ্যালারিতে। আমাদের এই ডেইলি মিল আইটেম এক্সএমএলটা আমাদের সেট করতে হবে ফ্রাগমেন্ট গ্যালারি এক্সএমএল কোডে। তো এখানে আমাদেরকে কি দেওয়া আছে, এখানে আমাদের বাই ডিফল্ট কনস্ট্যান্ট লেআউট দেওয়া আছে এবং হ্যালো একটা টেক্সট ভিউ দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব, টেক্সট ভিউটাকে রিমুভ করে দেব। এখানে আমরা রিসাইক্লার ভিউ ব্যবহার করব। কারণ কি, কারণ আমাদের ডাটাগুলো রিসাইক্লার ভিউ এর মধ্যে শো করবে। তো এখানে আমরা বলে দিলাম রিসাইক্লার ভিউ। এই রিসাইক্লার ভিউ এর আমরা হাইট ওয়েটটা ডিক্লেয়ার করে দেবো হচ্ছে ম্যাথ প্যারেন্ট। ওকে, ম্যাথ প্যারেন্ট র‍্যাপ কন্টেন্ট। তো এখানে তার ওয়েটটা দিয়ে দেবো হচ্ছে ম্যাথ প্যারেন্ট এবং র‍্যাপ কন্টেন্ট তার হবে ওয়েট হাইট, এবং তার একটা আইডি লাগবে। তো এখানে তার একটা আইডি দিয়ে দেই। তো এর আইডি হিসেবে দিয়ে দিতে পারি আমরা ডেইলি মিল। ওকে, তো ডেইলি মিল রিসাইক্লার RAC। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, এটাকে ক্লোজ করে দেই, এটাকে কনস্ট্যান্ট করি। তো তার জন্য আমরা কোথায় ক্লিক করব, ডিজাইনে ক্লিক করব এবং এটাকে যদি আমরা রিসাইক্লার ভিউ ক্লিক করি, তো এখন আমরা কি করব, এটাকে কনস্ট্যান্ট করে দেব। তো রিসাইক্লার ভিউ এটাকে আমরা কোথায় কনস্ট্যান্ট করব, টপ, লেফট, রাইট এবং বটম। তো এখানে আমরা চারপাশ থেকে এটাকে কনস্ট্যান্ট করে দেই। ওকে, কনস্ট্যান্ট করা শেষ। আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি স্প্লিটে ক্লিক করি দেখি আমাদের রিসাইক্লার কি রিসাইক্লার ভিউটা তৈরি হয়ে গেছে। আমাদের ডিজাইন আমরা যদি দেখি যে ডেইলি মিল এক্সএমএল ডিজাইন এবং আমাদের ডেইলি অর্থাৎ ফ্রাগমেন্ট এক্সএমএল ডিজাইন এটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এই ডাটাগুলো শো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মডেল ক্লাস লাগবে এবং আমাদের অ্যাডাপ্টার ক্লাস লাগবে। তো আমরা ফার্স্টলি আমরা কি করব, মডেল ক্লাস তৈরি করে নিব। তো ফার্স্টলি আমরা একটা মডেল ক্লাস তৈরি করি, সেটা হচ্ছে ডেইলি মিল মডেল ক্লাস। তো আমরা কি করব, এই আমাদের মডেল প্যাকেজটাকে সিলেক্ট করি। ওকে, তো এখান থেকে আমরা মডেল প্যাকেজটাকে সিলেক্ট করি এবং মাউসের রাইট বাটনে ক্লিক করি, নিউ, নিউ টু হচ্ছে জাভা ক্লাস এন্ড হেয়ার ইজ নেম ইজ ডেইলি মিল মডেল ক্লাস। ওকে, তো এখানে আমরা এর নাম দিয়ে দিলাম ডেইলি মিল মডেল ক্লাস। এবং এইখানে আমরা কি কি অ্যাকচুয়ালি আমরা কি কি ভ্যালু পাস করব, আমরা যদি একটু তাকাই এখান থেকে আমরা এই ইমেজটাকে পাস করব এবং এখানে তিনটা টেক্সট ভিউ আছে। ওকে, তো আমাদের তিনটা টেক্সট ভিউ পাস করতে হবে। অ্যাকচুয়ালি ইমেজটা অবশ্যই কি হবে, ইন্টিজার ফরম্যাট। তো এখানে আমরা বললাম ইন্টিজার ইমেজ এবং আমরা স্ট্রিং ভ্যালু পাস করব স্ট্রিং। স্ট্রিং আমাদের কি কি, একটা হচ্ছে আমাদের ফুড নেম। ওকে, নেম এন্ড আমরা কি স্ট্রিং আছে একটা ফুডের ডেসক্রিপশন। তো এখানে আমরা বললাম ডেসক্রিপশন। ওকে, অ্যান্ড আমাদের কি দেওয়া লাগবে, অ্যাকচুয়ালি আমাদের আর যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রিং হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে আরেকটা আইটেম শো করেছিলাম, সেটা হচ্ছে ডিসকাউন্ট। তো এখানে আমরা বললাম স্ট্রিং ডিসকাউন্ট, DISCUOU ডিসকাউন্ট। আরেকটা হচ্ছে আমাদের কি স্ট্রিং এর টাইপ। ওকে, তো এখানে আমরা চাইলে আরেকটা ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। অ্যাকচুয়ালি আমরা দেখি আর কি কি আইটেম আমরা এখানে রেখেছি। ওকে, এটা আমাদের হচ্ছে কি স্ট্রিং, একটা হচ্ছে নেম, ডিনার এন্ড হচ্ছে আর একটা আমাদের হচ্ছে টাইপ। তো এখান থেকে আমরা স্ট্রিং এর টাইপটা বলে দেই। তো এখানে আমরা বললাম স্ট্রিং টাইপ। ওকে, তো এখানে আসলে অ্যাকচুয়ালি আমাদের কি টাইপের হচ্ছে মিল থাকবে। তো অ্যাকচুয়ালি এটা আমরা তৈরি করে নিলাম এবং এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এই ভ্যালুগুলো অর্থাৎ আমাদের এই যে ভ্যালু আমরা যে ভেরিয়েবল গুলো অ্যাসাইন করেছি, তো এগুলো আর কি করতে হবে, আমাদের কনস্ট্রাক্টর ক্লাস তৈরি করে নিতে হবে। তো কনস্ট্রাক্টর ক্লাস তৈরি করব আমরা, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা ক্লিক করব এখানে জেনারেট, জেনারেট থেকে কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর ক্লিক করার পরে আমরা এখান থেকে সবগুলো আইটেম কি করে দেবো, সিলেক্ট করে দেবো। হ্যাভ সিলেক্টেড অল আইটেম, নাও ক্লিক অন ওকে, দিস ইজ আওয়ার কনস্ট্রাক্টর ক্লাস। এই কোডগুলো কিন্তু আমাদের আর লেখা লাগতেছে না, যে এই কোডগুলো আমাদের কি আন্ডার স্টুডিও প্রেফার করতেছে। ওকে, এন্ড আমাদের যে যে জিনিসটা লাগবে এই এগুলো হচ্ছে সেটার এন্ড গেটার ক্লাস লাগবে। তো নাও
Now the same way we have click generate getter and setter. Okay, selected all item. Now okay, এখন আমরা যদি দেখি we have see our getter and setter method. Okay, তো আমাদের এখানে কি হয়েছে, getter and setter মেথড গুলো তৈরি হয়ে গেছে। ডেইলি মিল মডেল ক্লাসটা আমরা এখান থেকে খুব সুন্দরলি তৈরি করে ফেলেছি। তো আমাদের এখন যেটা কাজ করতে লাগবে, আমাদের ডেইলি মিল অ্যাডাপ্টার ক্লাস লাগবে। তো নাও উই হ্যাভ সিলেক্টেড অ্যাডাপ্টার ক্লাস। ওকে, নিউ to Java class and your name is daily meal adapter. ওকে, নাও ক্লাস। ওকে, তো আমরা কি করলাম, অ্যাডাপ্টার ক্লাসে চলে আসলাম। ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হবে, এই অ্যাডাপ্টার ক্লাসটা অ্যাকচুয়ালি কোথায় কি করবে, অ্যাকচুয়ালি আমাদের অ্যাডাপ্টার ক্লাসটা এক্সটেন্ড করবে আমাদের রিসাইক্লার ভিউ। কোন রিসাইক্লার ভিউ আমাদের এক্সটেন্ড করবে, আমাদের গ্যালারি ফ্র্যাগমেন্টের যে রিসাইক্লার ভিউটা আমরা অ্যাড করেছি সেইখান থেকে। তো এখানে আমরা বলে দেই এক্সটেন্ড recycler view, ওকে, recycler view dot adapter, এবং এর ভেতরে আমরা লিস্ট আকারে পাস করে দেব আমাদের ডেইলি মডেল অ্যাডাপ্টার ক্লাসটাকে। তার সাথে আমরা পাস করব ভিউ হোল্ডার ক্লাস। ওকে, তো ভিউ হোল্ডার, এখানে আমাদের এররের কোনো বিষয় নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট রেড সাইন। নাও ক্লিক হেয়ার ইন। ওকে, এন্ড আমরা কি করব, এখানে ক্লিক করব ক্রিয়েট ক্লাস ভিউ হোল্ডার। ওকে, ক্রিয়েট ক্লাস ভিউ হোল্ডার, and now click here implement all method on create view holder, on bind view holder, and get item count. Okay, now click and okay, now there is an error. Now click here again. Now click here again, make view holder extend android x recycler view. Okay, আমরা এখানে এটা করে দিলাম। then hash there is shows an error. Now click here and create matching constructor superclass. So now click here. Okay, তো আমাদের error gone. Firstly আমাদের যে কাজটা করতে হবে, আমরা এইখানে রিসাইক্লার ভিউ হোল্ডারের মধ্যে আসলে কি কি আইটেম আমরা সেন্ড করতেছি, তো এটা আমরা এখানে ডিক্লেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা কি কি শো করব, আমরা শো করতেছি ইমেজ ভিউ। তো এখানে ডাউট ডিক্লেয়ার হেয়ার ইমেজ ভিউ এন্ড ইটস অবজেক্ট ইজ ইমেজ ভিউ। টেক্সট ভিউ, ওকে, টেক্সট ভিউ হিসেবে আমরা কি কি নিয়েছি, নেম, ডিসকাউন্ট, এন্ড ডিসক্রিপশন। ওকে, নাও ক্লোজ। আমাদেরকে কি করতে হবে, নাও অন ভিউ হোল্ডার মেথডের মধ্যে আমাদের এই আইটেম গুলোকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তো ইমেজ ভিউ ইজ ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, হেয়ার ইজ id dot our id name is image view, id name is image view 3. Okay, just copy it and paste it. Okay, now import our resource class r. Okay, import classes and okay, close. Now name is equal to item view dot find view by id. Here is name is dinner name is অ্যাকচুয়ালি ডিনার টেক্সট ভিউ হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের এখানে কি হয়েছে, ডিনারের টেক্সট ভিউটা আমরা এখানে দিয়ে ফেলেছি ইমেজ ভিউ। অ্যাকচুয়ালি এটাকে কি করতে হবে, আমাদের নেম করতে হবে। ওকে, এটার নাম দিয়ে দিলাম আমরা নেম। তো আমাদের কোথাও এরর থাকলে যে কাজটা করতে হবে, এইখানে আমরা এই ইমেজ ভিউ এর পরিবর্তে জাস্ট এখানে বলে দেবো নেম। ওকে, আমাদের আর কোথাও এরর আছে কি, নো, আমাদের এরর আর নাই। তো আমরা এখন ডেইলি মেইল অ্যাডাপ্টার ক্লাসে চলে আসবো and here is our r.id.name. Okay, and now proceed this way. Discount is equal to item view dot find view by id, r dot id dot discount id is discount. Okay, now copy it and paste, and discount paste it. Okay, paste it, and this way now replace in description. Okay, now copy it. Okay, আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দেই, and এর আইডি আমরা কি দিয়েছিলাম, এর আইডি দিয়েছি ডেসক্রিপশনের আইডিটা আমাদের কি, ডেসক্রিপশনের আইডিটা অ্যাকচুয়ালি নেম হবে, এখানে আমরা নেম দিয়েছিলাম, তো এখানে আইডিটা দিয়ে দিতে পারি ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন, এর আইডিটা আমরা চেঞ্জ করে দিলাম,
এন্ড আমাদের যদি কোথাও এরর না থাকে, তো আমাদের আর কোথাও এরর নাই, তো আমরা ডেইলি মিল অ্যাডাপ্টারে চলে আসলাম এবং এর নাম আইডি দিয়ে দিলাম আমরা হচ্ছে ডেসক্রিপশনটাকে। ওকে, এটাকে ক্লোজ করে দেই। আমাদের কি হয়ে গেছে, ভিউ হোল্ডার এক্সটেন্ডেড ভিউ হোল্ডার ছিল, সেটার কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা দ্বারা ক্লোজ করি, আমাদের এরর গন। আমাদের যে কাজটা করতে, আমাদের একটা হচ্ছে লিস্ট তৈরি করে নিতে হবে। আমরা কিসের লিস্ট তৈরি করব, আমরা হচ্ছে আমাদের মডেল ভিউ ক্লাসটা যে আমরা তৈরি করেছি, ডেইলি মিল মডেল ক্লাস যে তৈরি করেছি, তার অ্যাডাপ্টার লিস্ট তৈরি করতে হবে। তো এখানে আমরা তার লিস্টটা তৈরি করি, লিস্ট is list, and তার ভেতরে আমরা লিস্ট হিসেবে পাস করব হচ্ছে আমাদের ডেইলি, আমাদের কি পাস করতে হবে, আমাদের ডেইলি মিল মডেল ক্লাসটা, এবং তার অবজেক্ট হিসেবে আমরা নিলাম হচ্ছে লিস্ট। এন্ড আমাদের যেটা লাগবে, আমাদের অলসো লাগবে হচ্ছে আমাদের কনটেক্সটটা পাস করতে হবে। তো এখানে আমরা কি বললাম, now we have select context and its object is context. Now this way we have needed constructor. So same way, now we have click and generate constructor, select both item and click OK. Okay, আমাদের কনস্ট্রাক্টর ক্লাসটা তৈরি হয়ে গেছে। This way you can create constructor class, and আমাদের যে কাজটা করতে হবে, on view holder এর মধ্যে on create view holder এর মধ্যে we have written replace null is equal to new view holder। এখানে আমরা কি প্যারামিটার হিসেবে পাস করব, we have send it parameter layout inflator dot from and its context is parent dot get text dot inflate আর অ্যাকচুয়ালি ইনফ্লেট হবে হচ্ছে যে আসলে কোত্থেকে ইনফ্লেট হবে, অ্যাকচুয়ালি আমার ইনফ্লেট করবে আমাদের লেআউটটা আর ডট লেআউট ডট হচ্ছে আমাদের ডেইলি মিল মডেল item, and we need to provide parent and false। Okay? তো আমরা এখানে প্যারেন্ট এবং ফলসটাকে পাঠিয়ে দিলাম। আমি যদি এটাকে একটু লাইন দুইটা লাইন করি, তো এখান থেকে আমার একটু দেখতে সুবিধা হয়েছে। এই কাজটুকু আপনাদেরকে করতে হবে। এন্ড আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব, এই গেট আইটেম কাউন্ট মেথডের আমরা আমাদের অ্যাকচুয়ালি লিস্টটাকে কাউন্ট করে দেব। তো এখানে রিটার্নে পড়বে, রিটার্ন 0 পড়বে, আমরা বলবো লিস্ট ডট সাইজ। এন্ড নাও উই হ্যাভ ওয়ার্কিং অন আর অন বাইন্ড ভিউ হোল্ডার মেথডের মধ্যে। এখন অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি কি করব, আমরা হোল্ডারের সাথে কি কি পাস করতেছি, হোল্ডারের সাথে আমরা পাস করতেছি আমাদের ইমেজ ভিউ ডট হোল্ডার ডট ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স। এন্ড আমাদের এখানে যে কাজটা করতে হবে, এটা আমাদের ইমেজটা আসবে থেকে লিস্ট থেকে, লিস্ট ডট এখানে আমরা গেট, এবং তার ভিতরে আমরা বলে দেব, সরি, তো গেটের ভিতরে আমরা বলে দেব পজিশন, এবং তার সাথে আমরা বলে দেব গেট ইমেজ। ওকে, তো আমাদের এই কাজটুকু করা শেষ। এন্ড আমাদের আবার একই হয়ে, তো আমাদের এখান থেকে নেমটাকে ডিক্লেয়ার করতে হবে। তো নেম ইজ ইকুয়াল টু ডট সেট টেক্সট, এন্ড হিয়ার ইজ সেট টেক্সট ইজ ইকুয়াল টু লিস্ট ডট হচ্ছে গেট, এবং তার ভিতরে পজিশন ডট হচ্ছে আমরা গেট নেম। ওকে, এন্ড একই দিস ওয়ে আমাদেরকে কি করতে হবে, হোল্ডার ডট হচ্ছে সরি সরি আমাকে ভিডিওটা একটু পজ করতে হয়েছিল, আমার একটা ফোন আসছিল। তো এখন আমরা কি করলাম, একইভাবে আমাদেরকে ডিসকাউন্ট এবং ডিসক্রিপশন, ডিসকাউন্ট ডট সেট টেক্সট লিস্ট ডট হচ্ছে গেট পজিশন এন্ড ডট গেট ডিসকাউন্ট। ওকে, সেম ওয়ে হোল্ডার ডট description dot set text list ডট হচ্ছে আমাদের গেট এন্ড পজিশন ডট হচ্ছে আমার গেট ডেসক্রিপশন। তো আমাদের এখন কি হয়ে গেছে, আমাদের অ্যাডাপ্টার ক্লাসটা হয়ে গেছে। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে আমরা আসলে অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে কি করেছি। আমরা হচ্ছে আমাদের একটা লিস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে ডেইলি মিল মডেলের লিস্ট এন্ড অলসো কনটেক্সট। তারপর আমরা কি করেছি, আমরা এর মধ্যে কনস্ট্রাক্টর ক্লাস তৈরি করেছি। দেন হচ্ছে আমরা অন ক্রিয়েট ভিউ হোল্ডার মেথডের মধ্যে আমরা আমাদের লেআউটটা ডিক্লেয়ার করেছি। আমার অ্যাকচুয়ালি লেআউটটা কোথায়, লেআউটটা হচ্ছে এই লেআউট ডেইলি মিল মডেল, এই লেআউটটা আমরা এখানে বলে দিয়েছি। এন্ড তারপরে আমরা কি করেছি, আমরা অনবাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে আমরা হোল্ডারের সাথে আমাদের সমস্ত এলিমেন্ট গুলোকে সেট করে দিয়েছি, এবং এখানে আমরা কি করেছি, রিসাইক্লার ভিউ এর মধ্যে থেকে আমরা যে আইটেম গুলো নিয়েছিলাম সেই আইটেম গুলো এখানে রেখেছি। তো নেক্সট ভিডিওতে আমরা অ্যাডাপ্টার ক্লাসের মাধ্যমে আমরা আমাদের
ফ্রাগমেন্ট ক্লাসের মধ্যে আমরা ডাটাগুলো শো করবো এবং সেটাকে আমরা ডিসপ্লে করার চেষ্টা করবো আমাদের ইমুলেটরের মধ্যে। তো নেক্সট ভিডিওতে সবাই দেখেন, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, ভিডিওতে লাইক করলে আমাদেরকে ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে। আসলে আমরা এগুলো থেকে ইন্সপায়ার্ড হই। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক করবেন।